নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ঝাড়গ্রাম শহরে প্রচারে কালীপদ সোরেন। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি। প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা। দাঁতনে ভোট প্রচারে জুন মালিয়া। সন্দেশখালীতে প্রচারে হাজী নুরুল ইসলাম। আসছে বিস্তারিত খবরে। ঝাড়গ্রাম শহরে প্রচারে কালীপদ সোরেন। রবিবার সকাল থেকেই ঝাড়গ্রাম শহরে প্রচার করছেন তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন। রোদ ওঠার আগে একাধিক ওয়ার্ড ঘুরে এলাকার চায়ের দোকানে বসে চায়ের সাথে আড্ডা জমান তিনি। আড্ডা মারার মাঝেই শুনে নেন এলাকার মানুষের অভাব অভিযোগ। চা খেতে খেতেই উঠে গিয়ে বয়োজ্যেষ্ঠদের সাথে কথাও সেরে নিয়েছেন। কদমকানন এলাকায় ১ নম্বর ওয়ার্ডে মানুষ অভিযোগ করেন লেভেল ক্রসিং নিয়ে চরম হয়রানির শিকার হতে হয়। বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানালেন প্রার্থী। প্রচারে আজকে আমিও মোটামুটি ছুটি পেয়েছি, কারণ আজকে আমার ঝাড়গ্রাম শহরের মধ্যে প্রচার বলতে চা চক্রের মধ্যে সমস্ত কিছু আলোচনা আছে। যারা আমাদের পার্টির কর্মীরা আছেন এবং বিভিন্ন জনসাধারণ সবার সঙ্গে আমি আলাপ আলোচনা আছে। পরিচিতিটা এই সময় আমি করে নিচ্ছি। ভালোই, সারাটা ভালো পাওয়া যাচ্ছে। মানুষ কি কি সমস্যা নিয়ে আসছে আপনার কাছে? এবং এর আগে তো বিজেপি ক্ষমতায় ছিল এবং বিজেপির সাংসদ ছিল, সেই জায়গায় অনেক রকমের অনেক অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগ কি পৌঁছাচ্ছে আপনার কাছে? হ্যাঁ, আজকে ধরুন আজকে 18 নম্বর ওয়ার্ড থেকে তারপরে আমাদের লোকাল বোর্ডে গেলাম। লোকাল বোর্ড থেকে আমি এখানে এসেছি কদমকাননে। এখানে 1 নম্বরে এসেছি। এখানে মূলত যে সমস্যাটা প্রথমে আমাকে জানানো হলো যে আমাদের যেটা ওভারব্রিজের সাইডে যেটা মানে খুব ন্যারো হয়ে গেছে রাস্তাটা, সেটা কিভাবে চওড়া করা যায় এই ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা। এবং আমাদের যে কদমকাননের যে গেটটা সবসময় ইয়েটা পড়ে থাকে, এটা মোটামুটি এই সমস্যাটা দীর্ঘদিনে আমরা উপলব্ধি করছি। এটা কিভাবে সমাধান করা যায় তার একটা চিন্তা ভাবনা, সেটা অবশ্য আমি নিজেও ফিল করি এবং দেখি ভবিষ্যতে এটা নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই করতে হবে। প্রচারের যে মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছেন, সকাল থেকে মানুষের সারাটা কতটা মিলছে? মানুষের ছাড়া তো ভালোই পাচ্ছি, কারণ সবাই জানেন, আপনারা সবাই জানেন তো আমাদের দিদির যে উন্নয়নের যে কর্মসূচি এবং উন্নয়নের যে সুফল, সেটা প্রত্যেকটা মানুষের কিন্তু ভোগ করছে, উপলব্ধি করতে পারছে। সুতরাং সেখানে নতুন করে কিছু বলার নেই। এখন শুধু নির্বাচনের অপেক্ষায় মানুষ সবাই কিন্তু আমাদের তৃণমূল সরকারকেই ভোট দেবে। বিরোধী যে প্রতিদ্বন্দ্বী রয়েছে তার সাথে কতটা ভোটের যুদ্ধ হবে, কতটা হাড্ডাহাড্ডি হবে? হাড্ডাহাড্ডি তো হবেই, কারণ হচ্ছে ওনাদের নির্বাচনী কৌশল হয়তো আলাদা, কিন্তু আমার যতটা মনে হয় যিনি বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ওনার পরিচিতি কিন্তু আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কিন্তু সেরকম নেই। কারণ বিভিন্ন গ্রামে গঞ্জে যদি আমরা সার্ভে করে দেখি ওনার নামটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু যেহেতু নির্বাচনে উনি অংশগ্রহণ করছেন হয়তো আস্তে আস্তে পরিচিতি বাড়বে, কিন্তু সেরকম কিন্তু মাটির মানুষ নন এখানে। রবিবার যেহেতু ছুটির দিন, জেলা সদরে সবাই বাড়িতে থাকবেন, তাই রবিবার ঝাড়গ্রাম শহরে প্রচার সারেন। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ করা হওয়ায় দুপুরবেলা প্রচার বন্ধ রেখে দলীয় কর্মীদের সাথে আলোচনা সারেন প্রার্থী নিজে। প্রচারে এখনো এগিয়ে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কালীপদ সোরেন। আমাদের আজকে আমাদের কর্মসূচি আছে। আমাদের পার্টির বিভিন্ন কর্মকর্তাদের সাথে এবং বিভিন্ন কর্মীদের সাথে আমাদের বৈঠক আছে এবং আজকে আমরা আমাদের প্ল্যানিং, আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আমরা আজকে আলোচনা করব এবং আশা করি খুব একটা সমস্যা হবে না। আজকে দেরি করে ঘোষণা হলেও আমরা সেইগুলো মেক আপ করে নেব। তো দেখা যাক, এবার ধীরে ধীরে এগোনো যাবে। আমাদের সময়সীমাটা অনেকটা কম রয়েছে, সেক্ষেত্রে দেওয়াল দেখুন বা প্রচারের যে ঝড়, ওইগুলো খুব একটা সমস্যা হবে না। খুব তাড়াতাড়ি আমরা সেই সব মেক আপ করে নেব। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? মূলত মানুষের কাছে এই বার্তা নিয়ে যাব যে এখন আমাদের সুযোগ এসছে, আমাদের কাজ করার সময় এসছে এবং আমরা খুব তাড়াতাড়ি, আমরা খুব ভালোভাবে আমরা এগোতে পারবো। একসঙ্গে আমাদের সকল মানুষের সাহায্য চাই, সকল মানুষের সাপোর্ট চাই এবং আমরাও চেষ্টা করবো ওনাদের যে বক্তব্যগুলো, ওনাদের যে কথাগুলো আছে সেগুলো নিয়ে আমরা এগোবো। গতবারের লোকসভা বিজেপি জয়ী হয়েছিল এবং বিজেপির গড় ছিল, সেই জায়গায় এবারের লোকসভা নাম অনেক দেরি করে ঘোষণা।
তাতে কোনো সমস্যা নেই। আমরা জিতবো তো অবশ্যই, আমরা বেশ ভালো লিড করে জিতবো। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ সহ একাধিক এলাকা। সেই সব মানুষের কাছে শোনা যায় ঝড়ের ফলে তাদের কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বাঁচলাম বলতে আমরা ঘরে, আমি এ ঘরে, বেটার ওর বাবা এই ঘরে ছিল। আমি ও ঘর থেকে দৌড়ে এসে এই ঘরে দেখি যে টিন সব উড়ে নিয়ে গেছে, ছাদ ভেঙে পড়ছে। তারপরে আইসে তারপরে বেটাকে নিয়ে কি করবো দিশা পাচ্ছি না, তারপরে পুরো চৌকির তলে ঢুকে গেছিলাম। ঢুকার পরে সব কিছু উড়ে গেল। ঢুকার পরে 2 মিনিট পরে তখন ঝড়টা একটু থামলো, তখন বের হয়ে গেল। আমার পরে কি কি দেখলেন, কি কি উড়ে নিয়ে গেছে একটু যদি বের বলেন। হয়ে দেখলাম সবকিছু, 3টা ঘরের একটা কিচ্ছু নাই, যে ঘরে শুই সেই ঘরেরও কিচ্ছু নাই, উপরে শুধু ওয়াল চারটা পড়ে আছে, তাছাড়া কিচ্ছু নেই। রবিবার বিকেলের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার সকালেও সেই অঞ্চলের মানুষের ঝড়ের যন্ত্রণা কমেনি এক ফোঁটাও। কি খাবো, দূর নলো খবর মোবাইলতে দেখেছি, শুনেছি, তা জানি। তোমার তার মানে এটা কি বাপের বাড়ি? বাপের বাড়ি, ভাতিজা হইলা। কতজন দশতলার আছে তোমার ভাইস্তা টাইস্তা? এলাকা বাড়ি না চোখায় খাইতে আসে, বাড়ি এসে কাক কাক দেখেছে? বাড়ি এসে আসে খালি ভাতিজি বউ ভাতিজা এলাকে দেখাছো। আর নাই ভাই গিলে নাই, কুর্তি গিসে একটা বউ তো আছে কি শিলিগুড়ি হ্যাঁ, ওইটার খবর করি একটু শুক্রবারে একটু শনিবারে চলি গেলি, এই দেওবারে এইটা ঘটনা খালি। এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্তরা বলেন এখনো সামলে উঠতে পারেনি রবিবারের ঝড়ের ঝাপটা। জল নেই, ঘরের ওপর গাছ পড়ে আছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত অপর এক নাগরিক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেকেই এসেছেন, কিন্তু আমাদের যন্ত্রণা কমেনি এক ফোঁটাও। 2টা গাড়ি ছিল, গাড়ি 2টা তো গেছে আমার। তার ভিতরে বাড়িঘর যা কিছু ছিল, টাকা পয়সা সোনা টোনা যা কিছু ছিল সবই শেষ। এখন কোনো কিছু নেই, কোনো ডকুমেন্টস নেই। এখন কোথায় থাকবো, কি করব, মানে নিজেও বলতে পারতেছি না কোথায় যাব। সেই মুহূর্তে বাড়িতে কতজন ছিলেন? বাড়িতে ছিল আমরা 5 জন, বাচ্চা শুধু 5 জন ছিলাম। কিভাবে আশ্রয় নিলেন? মানে আমরা তো ঘরেই ছিলাম, মা এই ঘরে ছিল। মা তো ঘরে তো মাথার উপরে পড়ে গেছে, হ্যাঁ চাপা পড়েছিল? চাপা পড়ে গেছে। তারপর বের হয়ে তারপর আমাদেরকে ডাকতেছে আর কি। আমি তো এই ঘরে ছিলাম, তো আমিও চাপা পড়ছি। তাও আমার মেয়ে ছিল, বউ ছিল। তারপর ওইখানে গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওই পরিস্থিতি, উলানের মধ্যে এখানে আছে মেয়েটা, আবার আমার উলানের মধ্যে ওইখানে পা পড়ে গেছে আগুনে। হ্যাঁ, এইরকমই পরিস্থিতি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা। এক প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ চলাকালীন হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ। আসানসোল জেলা হাসপাতালের ঘটনা। মৃতার নাম লাভলি গোয়েল। মৃতার পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে প্রসূতি লাভলি গোয়েলকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। লাভলি গোয়েল আমার পিসির মেয়ে, বয়স তার 37, সে ভর্তি হয়েছিল বিকেলবেলা হসপিটালে। প্রেগনেন্ট ছিল, তার বিপি হাই ছিল, অ্যাজ পার ডক্টর রিপোর্ট যে তার বিপি প্রচন্ড হাই। ভর্তি করা হয়েছে, কাল পর্যন্ত হয়েছে, কিন্তু তারপর ওর কি ট্রিটমেন্ট হয়েছে, কি হয়েছে তার রিপোর্ট বা কোনো রকম ইনফরমেশন তার বাড়ির লোককে দেওয়া হয়নি। পেশেন্টের সাথে তার মা ছিল, মা বিহারের, বাংলা বুঝে না। ওর মাকে কি বলতো ওর মা বুঝতেই পারতো না। ওর মা যদি বলতো যে ওর হাজব্যান্ডকে ডাকি, বলতো কোনো দরকার নেই। কালকে নাইটে ওরা ওর মাকে দিয়ে কি বলেছে জানে না, ওর মা বুঝতেও পারেনি, সাইন করিয়ে নিয়েছে। সেই টাইমে ওর মা বলছে নাকি পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ ছিল। সেই মোমেন্টে ওরা সিজার করেছে, সিজার করার পরেও ওর হাজব্যান্ড জানে না। ঠিক আছে, হাজব্যান্ড ওকে তখন ঢুকতে চেয়েছে, হাজব্যান্ড বাইরে বসে আছে, ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সিজার হচ্ছে, তার আগে হাজব্যান্ডের একটা সিগনেচার দরকার বা হাজব্যান্ডের সঙ্গে কনসাল্ট করা দরকার। ওরা কিচ্ছু করেনি, শুধুমাত্র কি করেছে, ওরা নিজেদের মতন করে ট্রিটমেন্ট করে গেছে। সকালে পেশেন্টের কন্ডিশন অত্যন্ত খারাপ, মানে সিজারের পর থেকে কন্ডিশন খারাপ হয়েছিল যেমন ভাবে ওর মা বলেছে, কিন্তু তখনও কোনো ডাক্তার আসেনি। তো এই যে গা ফেলতি স্বভাব, ওর হাজবেন্ডের সঙ্গে কনসাল্ট না করে ওর ওয়াইফকে সোজা সবটা কোথায়, দে হ্যাভ কিলড ইট। মৃত্যুর খবর চাওয়ার হতেই মৃতের পরিবার পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখান। फोन करते उसका हस्बैंड, नहीं 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 आएगा, नहीं आएगा। अरे कैसे नहीं आएगा, उसका वाइफ चल जाएगा दुनिया से, बात नहीं करेगा, नहीं सुनेगा। कौन हॉस्पिटल है, कौन आदमी जाता है, कौन बोला, नर्स लोग, क्या बोला, नर्स लोग बोला, और ये सब बोला, आइए आइए आने आने दे रहा है। हम
आइए इनको बोला आइए ना, आइए कोरा जाइए, कैसे आने देगा, कैसे नहीं आने देगा, उसका बाप चल जाएगा तो आने नहीं देगा। इतना करवाई हॉस्पिटल का, अब देगा मेरा बेटी उसका बच्चा को पोसने के लिए। এক নিরাপত্তা রক্ষীকেও মারধর করা হয় বলে খবর। মৃতার পরিবারের দাবি, অবিলম্বে এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। रात में पूरा पेशेंट चिल्ला रहा था, उसको बोल रहा जो वहाँ पर अथी करता देखभाल करता है, उसको बोल रहा था, वो बोलता है कि डांट रहा उसको, ऐसा करेगा ना हो जाएगा, ये हो जाएगा, वो हो जाएगा, पूरा डांट रहा है। पेशेंट जब सीरियस रहेगा तो क्यों नहीं आदमी को घुसने देगा। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দাঁতনে ভোট প্রচারে জুন মালিয়া। দাঁতনে ভোট প্রচারে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এখনো অনেকটা দিন বাকি আছে, সবে তো শুরু করেছি, এর আগেও তো আমি দাঁতনে এসে ঘুরে গেছি, খুবই ভালো লাগছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন মেদিনীপুর লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। তিনি জানিয়েছেন, খুবই ভালো লাগছে, সমস্ত মহিলা এগিয়ে আসছেন, আপনারা দেখতেই পারছেন মানুষের ঢল নেমেছে। তিনি আরো জানিয়েছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসছেন, মানুষ আমাদের সঙ্গেই রয়েছেন বলে আশাবাদী তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এদিন জুন মালিয়াকে কাছ থেকে দেখতে পেয়ে খুবই আপ্লুত স্থানীয় বাসিন্দারা। আমার মনে হয় উনি জ্যোতিষী হয়ে গেছেন এবং সবকিছুই উনি প্রেডিকশন ভালোই করতে পারছেন। উনি তো সবকিছুই প্রেডিক্ট করছেন, তো মানুষ বলবে, মানুষ ওনার যে কথাটি বলেছেন তার বিচার এবার মানুষ করবে। উনি তো এখন জনতার আদালতে আছেন, মানুষের বিচার করবে। আজকে তো দারুণ সাড়া পাচ্ছি, শুধু এই প্রচার না, আমি 18 তারিখ থেকে তো ঘুরছি, প্রচারে নেমে পড়েছি। তো 18 তারিখ থেকে আজ অব্দি যেখানে যাচ্ছি খুব ভালো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে। আমি তো একটা বাড়িয়ে বলছি না, আপনারা সারাক্ষণ আমার সঙ্গে ঘুরছেন, আপনারাও দেখছেন যে এক একটা জায়গায়, যেখানে ধরুন আমার 5:30টায় গতকাল যেমন যেটা হলো, যে খড়গপুর গ্রামের দিকে আমি ছিলাম আমার বিধায়ক দিনেন রায়ের সাথে, এবং প্রত্যেকটা প্রোগ্রাম 1-1.5 ঘন্টা করে পিছিয়ে গেছে, কারণ মানুষ আমাকে যখন আমি যাচ্ছি, যে পথ ধরে ধরে যাচ্ছি, সেখানকার গ্রামের মানুষরা এগিয়ে আসছে, তারা ছবি তুলতে চাইছে, তারা আমার সঙ্গে কথা বলতে চাইছে। এই স্বতঃস্ফূর্ততা আমাকে ফুলে তোড়া দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা আসছে দৌড়ে, মেয়েরা আসছে, মায়েরা তো আসেনি। তো এরকম সারা পাচ্ছি সব জায়গায়, এলাকায় যেখানেই। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সন্দেশখালীতে প্রচারে হাজী নুরুল ইসলাম। নারী সুরক্ষার কথা বলেও নাটক করে সন্দেশখালীর মানুষকে ভুল বোঝানো হয়েছিল, এমনটাই বললেন হাজী নুরুল ইসলাম। লোকসভা ভোট ঘোষণার পরে প্রথম সন্দেশখালীতে পা দিলেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজী নুরুল ইসলাম। এদিন প্রচারে তিনি সকালে বসিরহাটের সন্দেশখালী বিধানসভার ধামাখালী ফেরিঘাটে এসে পৌঁছান। সেখান থেকে ঘাট পেরিয়ে নৌপথে সন্দেশখালী গিয়ে যোগ দেন দলীয় মিছিলে। সন্দেশখালীর প্রতিবাদীদের উপস্থিতিতে সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বরাও। বিগত প্রায় 3 মাস ধরে খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালী, কখনো শাহজাহান, কখনো শিবু, আবার কখনো মহিলাদের আন্দোলন। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রধানমন্ত্রীর ফোন করার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যার সঙ্গে খুশি কথা বলতে পারেন, আমার কোনো চিন্তা নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। 4 তারিখে দেখবেন, আমি এখন কিছু বলবো না, বড় কথা বলি না। জিত আমাদের নিশ্চিত, আমরা মার্জিন বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছি। এবং সন্দেশখালীর যে মিথ্যা প্রচার, সেই মিথ্যা প্রচার বন্ধ হয়ে গেল আজ থেকে। বসিরহাট থেকে সৌমাভু মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।